আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি দেখাবো বীরভূম জেলার সবিখ্যাত দরগা হজরত মেহবুব শাহ অলির দরগা, পাথরচাপড়ি দরগা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো পাথরচাপড়িতে যেই দাতা বাবার ঝর্ণা আছে, পাথরচাপড়িতে যেই জমজম আছে, সেটা ভিউয়ার্স কোনো ইউটিউবার, আমি আশা করি কোনো ইউটিউবার এই জমজমটার ব্যাপারে জানে না, প্লাস তোমাদেরকে দেখায়নি। আজকের এই ভিডিওতে দেখাবো পাথরচাপড়ি যেই ঝর্ণাটা আছে দাতা বাবার, সেই ঝর্ণাটার যাবতীয় তথ্য, ইতিহাস এবং কবে স্থাপিত হয়েছে, কিভাবে হয়েছে, সব কিছু দেখাবো ভিউয়ার্স এই ভিডিওর মাধ্যমে। সো চলো বেশি কথা না বলে যাওয়া যাক সেই জমজমের দিকে। ভিউয়ার্স, ভিডিওটা আজকে অনেক লম্বা হবে, কিন্তু তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হবে। মানে আমরা অনেকে হয়তো বীরভূম জেলার সবিখ্যাত দরগা পাথরচাপড়ি দরগায় এসেছি, কিন্তু এই জমজমের ব্যাপারে কেউ জানে না। দাতা বাবার এত কুদরত ভিউয়ার্স, এই ভিডিওটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো গাইস, যাদের ধৈর্য আছে ধৈর্য নিয়ে ভাই ভিডিওটা দেখো, আর যদি ধৈর্য না থাকে ভিউয়ার্স তো স্কিপ করে চলে যেতে পারো, নো প্রবলেম। তো এই ভিডিওতেও জাস্ট দেখাবো যে সেই জমজমটা তোমরা কিভাবে যাবে। যেমন তোমরা দেখতে পেলে পাথরচাপড়ির 1 নম্বর গেট হয়ে বাম দিকের রাস্তাটা ধরে সোজা আমরা চলে যাব সেই জমজমটার দিকে। বন্ধুরা, আজকে একটু বেশি কথা বলছি, কারণ কোনো ইউটিউবারই কিন্তু তোমাদেরকে এই পাথরচাপড়ির মাজারের যেই জমজম মানে যেই ঝর্ণাটা রয়েছে, এই ঝর্ণাটার ব্যাপারে কিন্তু ভিউয়ার্স কোনো ইউটিউবারই তোমাদেরকে বলেনি। এবং আমি আশা করছি যে তোমরা খুব কম মানুষই জানো যে এখানে যেই দাতা বাবার ঝর্ণাটা স্থাপিত রয়েছে। ভিউয়ার্স, রাস্তাটা অনেক কিন্তু এঁকোবাঁকো রাস্তা, তোমরা যদি ভিডিও দেখে নাও বুঝতে পারো অবশ্যই মানুষকে জিজ্ঞেস করে আসতে পারো। এবং যারা যারা পাথরচাপড়ি আসবে এই জায়গাটা কিন্তু ভাই অবশ্যই আসো এবং দর্শন করে যাবে। ভিউয়ার্স ভাই, বহু বছর পুরনো কিন্তু এই ঝর্ণা দাতা বাবার, মানে এত কুদরত। গাইস, শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। পাথরচাপড়ি থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে দাতা বাবার ঝর্ণা। গাইস, আমি যেই জায়গাটা নিয়ে যাচ্ছি, মানে দাতা বাবার ঝর্ণাটা এমন জায়গায় স্থাপিত রয়েছে যে পুরো পাহাড়ি এলাকা, মানে 1400-1500 ফুট যদি তোমরা গর্ত করো তাও কিন্তু নিচে জল পাবে না। মাত্র 3 থেকে 4 ফুট গর্তের মধ্যেই কিন্তু আল্লাহ দাতা বাবার কুদরতে পানি ওখানে রয়েছে। এবং গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা এখন যাব সেই জমজমের দিকে। এবং দেখতেই পাচ্ছ সামনে চলে এসেছি, এইটা হচ্ছে সেই দাতা বাবার ঝর্ণা। সামনে লেখা আছে দেখো দাতা বাবার ঝর্ণা, এই সেই লোকেশন। দেখো কত শান্তিপূর্ণ একটা নিরিবিলি জায়গায় স্থাপিত আছে দাতা বাবার ঝর্ণা। ভিউয়ার্স, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং ঝর্ণার পানিটা এত সুন্দর এবং এত কার্যকারী যে তোমরা ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না। এই ঝর্ণাতে যে সামনে একটা লোক বসে আছে দেখতে পাচ্ছ, টেন্ডারে এখন আছে ওখানে, তিনি ডিউটিতে। ওর মুখ থেকেই তোমাদেরকে লাইভ শোনাবো এই দাতা বাবার ঝর্ণার ব্যাপারে 2-4টে কথা। এবং এই ঝর্ণার পানিটা এত সুন্দর, আমিও নিয়ে যাব, খাবো। এই যে দেখছেন, ভালো লাগলো। আমরা কতবার এসেছি, কিন্তু এটা সম্বন্ধে আমার জানা ছিল না। জানা থাকলে কি আপনি এখানে কতদিন থেকে থাকেন? এটা আপনার ডাক হয় টেন্ডার। ডাকে যে লিবে সে থাকবে। আচ্ছা, নির্দিষ্ট যে আমি থাকবো এর কোনো মানে নেই। আচ্ছা আচ্ছা। তো এই মানে যে কুয়াটা এখানে উপস্থিত রয়েছে ঝর্ণাটা, তো এটার ব্যাপারে 2-4টা যদি কথা বলতেন। মানে এটা 4টে বলতে যে যেটা জানি, হ্যাঁ, পূর্বপুরুষ যেটা বলে গেছেন। এটা কত সালে স্থাপিত হয়েছিল? আজ থেকে অনুমানিক দাতাবর দেহ রাখা হলেও আপনার 32তম এবছর ওরুস আসবে, 32তম হবে 32 দেহ রাখা। আর ঊর্ধ্বে আপনার উনি ছিলেন হায়াতে 60 বছর। এবাদতের সময় হয়ে গেছে, পানি পাচ্ছিলেন না ফজরের নামাজের সময়। দিয়ে দাতাবাবু দেখলো যে কি করা যায়, তখন আল্লাহর হুকুম, হ্যাঁ, দাতুনে খোঁটা মেরে তখন পানি হলো। ওই দিয়ে উজু করতেন বাবা, এবং বলে গেছেন দাদা বাবা যে এই পৃথিবী যতদিন আছে এই শুকাবে না, আচ্ছা থাকবে। এবং যে যেভাবে কাজ নিয়ে যাবে পানি, তার তেমনি কাজ হবে। হ্যাঁ, তো যেমন আমরা এখানে এসে জানতে পারলাম যে এই দাতা বাবার যে কুয়াটা রয়েছে
এখানে অনেক দিন থেকে স্থাপিত রয়েছে। এবং আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম তাজউদ্দিন খান। আপনার নাম তাজউদ্দিন খান। আপনি এখানে মানে কতদিন থেকে দেখাশোনা করছেন? দেখাশোনা বলতে এটা টেন্ডার হয়, টেন্ডার হয়। এবারে বছরে 3বার টেন্ডার হয়, এবারে টেন্ডারে যে বেশি হবে সে থাকবে। আপনার যে জলটা তোমরা দেখছো, এই জলটা কিন্তু পানিটা পান করা যাবে, খেতে পারা যাবে। এবং তোমরা অনেকেই জানো যে পাথরচাপড়ি যে পুকুর দুটো আছে, পুকুর দুটো ভাই অনেক জাগ্রত, যে যার মনের উদ্দেশ্য নিয়ে স্নান করে দাতা বাবার সবারই মনের আশা পূরণ করে। তো আমরাও এসেছি এই কুয়াটা জল নেব, আমরাও খাবো বাড়ি যেয়ে দাদা বাবাকে স্মরণ করে। এখানে আসলে মানে এসে কিন্তু খুব ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা, এই যে দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু একদম পুরোটাই পাহাড়ি এলাকা। মানে আমাদের যত অলিয়া আছে, পীররা আছে, ওনারা কিন্তু নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করে। ওনারা কোনো গ্যাঞ্জাম জায়গায় বাস করেন না, থাকেন না। ওনারা থাকে পাহাড়ে, পর্বতে এবং নিরিবিলি একটা অ্যাকচুয়ালি জায়গায়। চলো এবার তোমাদেরকে সেই ঝর্ণাটা দেখায়। এই যে দেখতে পাচ্ছ, এই চাচা বলল এই যত সিঁড়ি করা আছে এর থেকেও আর 3 ফুট গর্ত আছে। পাশে যখন পানি ছিল না, আমাদের দাতা বাবা নিমের একটা দাতুন করতেন। ওই দাতুনটাই মাটিতে এইভাবে একবার গেড়ে দিয়েছিল, তারপরে কিন্তু অটোমেটিক এই কুয়াটা স্থাপিত হয়েছে এখানে। এবং আমাদের দাতা বাবার বক্তব্য, উনি বলেছেন যে এই কুয়াটা যতদিন দুনিয়া থাকবে, সুবহানাল্লাহ, মানে যতদিন দুনিয়া থাকবে এই কুয়াটা কিন্তু ততদিনই থাকবে, মানে এখানকার পানি কোনোদিনও শেষ হবে না। এটাই আমাদের দাতা বাবা বলে গেছেন, বা আমরাও জানলাম এখানে এসে। এই যে দেখুন, এর থেকেও আর 3 ফুট কিন্তু নিচে গর্ত আছে। এখানে চাদর চাপানো আছে সামনে। আর এখানে এই জলগুলো যেগুলো আপনি ভরেছেন, এগুলো ওর নিচেরই জল নাকি? নিচেরই জল ভরেছি বিক্রি করার জন্য। আচ্ছা নিয়ে যায় 20 টাকা হাদিয়া। আচ্ছা আচ্ছা, মানে এখানে বোতল পিছু 20 টাকা করে দেন, 20 টাকা করে দেন আর কি। চলো এবার আমরা এই দাতা বাবার ঝর্ণাতে যাব, একটা বোতলে নিয়ে যাব বাড়িতে পান করার জন্য। আর এইখানে জল পানিটা জাস্ট যেমনই লাগুক গাইস, পানিটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা তোমাদেরকে আমি লাইভ দেখাবো সরাসরি। তো ফাইনালি আমি এখন দাতা বাবার সেই ঝর্ণায় এসে বোতলে করে 1 বোতল পানি ভরবো এবং বাড়ি নিয়ে যাব এবং খাবো। এবং ভিউয়ার্স, যে পানিটা এখান থেকে আমি তুলবো, মানে বোতলে ভরবো আর কি, তো পানিটা তোমাদেরকে লাইভ দেখাবো যে পানিটা কত পরিষ্কার। ভিউয়ার্স, তোমরা হয়তো সামনে থেকে দেখে ভাববে যে ভাই পরিষ্কার না, কিন্তু এত পরিষ্কার রয়েছে পানিটা, কি বলবো। জল নিয়ে যায় এখান থেকে পানি, কিন্তু জল এইরকমই থাকে। যেমন বললাম তোমাদেরকে ভাই, পানি ফিল্টারের পানিতেও দাগ থাকে, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ এখানকার পানিতে ভাই সেটা আমি দেখতে পেলাম না। এই যে মগে একটু নিলাম, তো এত ফ্রেশ আছে পানিটা, কি বলবো তোমাদেরকে, একবার নিজে লাইভ দেখে নাও। তো অনেক সুন্দর লাগলো তোমাদের সামনে। এবার চলো খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগলো। তো বাড়ির জন্য নিলাম 1 বোতল ভরে, বাড়িতেও খাবো। যেমন গাইস আমরা তোমাদেরকে লাইভ দেখালাম, নিজে গেলাম কুয়াতে জল ভরলাম, আর এই যে জলে কোনো দাগ নাই, দেখো এত সুন্দর জল এবং এত চকচকে পানি, মানে কি বলবো, জলীয় পানিটা খুব সুন্দর। তোমরা এখানে আসে, এই যে এখন এই আমাদের চাচাটা আসে এখানে উপস্থিত, এর কাছ থেকে 20 টাকা দিয়ে এখান থেকে জলটা কিন্তু আয় করতে পারো। খুব সুন্দর লাগলো, আপনার ব্যবহারটাও খুব সুন্দর লাগলো। যে আরও ভালো লাগলো আপনি যেই এই আমাদের দাতা বাবার এই যে ঝর্ণাটা আছে, কুয়োটা আছে, এর ব্যাপারে 2-4টা কথা আমাদের দর্শক যারা ভিডিও দেখবে তাদেরকেও জানিয়ে দিলেন। না বললে জানবে না তো। হ্যাঁ, আর এখানে আরেকটা আপনার মুখে শুনলাম যে এই যে আমরা এখন যে জায়গাটায় আছি, এটা কিন্তু পুরোটাই পাহাড়ি জায়গা, তাই তো? এখানে আপনি বললেন যে কত ফুট খাল করেও পানি পাওয়া যায় না, এটা আরেকবার বলবেন। 200, 500, 1400 ফুট নিচে গেলেও লেয়ার পাওয়া যায় না। মানে এখানে 200, এমনকি 1400 ফুট যদি তোমরা গর্ত করো, তাও কিন্তু এই পাহাড়ি এলাকায় কিন্তু পানি পাবে না। টিউবওয়েলের জন্য আমাদের বোরিং হয় না, পানি আসে না। আর এই যে যেমন দেখো, আর এইখানে দাতা বাবার কুদরতে জাস্ট 3 ফুট মাটি থেকে 3 ফুট নিচেই পানি পেয়ে যাবে।
তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পাথর চাপড়ি প্রাঙ্গণের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তো চলো গাইস, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো এবং সুস্থ থাকো। আমরা আশ্চর্য লাগছে বলে